সময়ের সাথে আমাদের লাইফে কিছু পরিবর্তন আসে, সেই পরিবর্তনের জন্য আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। সত্যি কথা বলতে কিছুদিন আগেও আমার কাজের এতটা স্পিড ছিল না যতটা এখন হয়েছে। আমি জাস্ট গোছানো পরিপাটি থাকা পছন্দ করি, এইটুকু হতে যতটুকু প্রয়োজন ছিল ওইটুকু আমার মধ্যে ছিল। তবে এখন আমি সংসারের সমস্ত কাজ খুব গুছিয়ে কম সময়ের মধ্যে করে ফেলতে পারি, কিছুদিন আগেও যা পারতাম না। বিয়ের আগে যে আমি শীতের ভয়ে বিছানা থেকে উঠে নাস্তাটা পর্যন্ত করতাম না, আম্মু খাইয়ে দিতে হতো, এখন আমি ভোরে উঠে থালা বাসনও মাজছি। তাই আমি মনে করি অতিরিক্ত চাপ দেয়া নেওয়া কারোই উচিত নয়। সময়ের পরিবর্তন অবশ্যই ঘটবে। এদিকে আমার কাজের মাঝখানে একটা পার্সেল চলে এসেছে। এত বড় একটা বক্সে কি এসেছে এটা আপনাদের সাথে পরে শেয়ার করব, কারণ এখন আমার অনেক কাজ পড়ে আছে। এই শোল বোয়াল মাছগুলো আমার একটা ভাসুরের পুকুরের মাছ, উনি আমাদেরকে পাঠিয়েছেন। তো মাছগুলো কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় রান্না করার আগে সব কিছু একটু গুছিয়ে নিলে রান্নাটা একটু সহজ হয়ে যায়। এখন তো মাঝে মধ্যে কাজ করতে করতে একটু অন্যমনস্ক হয়ে যায়, একটু ভাবি। খুব আফসোস হয় যে এই গুণগুলোর 1%ও যদি বিয়ের আগে আমার মধ্যে থাকতো, তাহলে আম্মুকে একটু কাজে সহযোগিতা করতে পারতাম। আম্মুর কাজ কতটা সহজ হয়ে যেত এবং আম্মু একটু স্বস্তি পেত। আমি কিছু শ্বশুর শাশুড়িদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে যেই মেয়েটাকে আপনারা ঘরের বউ করে আনছেন বা আনতে যাচ্ছেন, সে কোনো দাসীবাদী নয় যে তাকে আগে বাবার বাড়ি থেকে সমস্ত কাজকর্ম শিখে আসতে হয়। সব থেকে মেইন বিষয় হচ্ছে আপনাদের ঘরের নতুন বউয়ের মনের মধ্যে যখন আপনারা ওই আত্মবিশ্বাসটা তৈরি করতে পারবেন যে সংসারটা তার আপন করে রাখতে হবে, তখন আর সংসারের কাজকর্ম নিয়ে আপনাদের কথা শোনাতে হবে না। সে নিজে থেকেই সব কিছু করতে পারে। যেমন আমি এখন ঘরের সমস্ত কাজগুলো নিজের মনে করে করতে পারি। আমার মধ্যে ওই আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে যে এই সংসারটাও আমার, সংসারের কাজগুলো আমার। তাই বলবো বউদের সাথে দাসীবাদীদের মতো ট্রিট না করে তাকে ওইটুকু আত্মবিশ্বাস দিন যে এই সংসারের সেই রানী।